পাশে আছে ছোলার ডাল, আলুর তরকারি, লিচু। কয় নম্বর দিন ভাই? সত্যি কথা বলছি, এই মিথ্যা কথা বলছি, 2 নম্বর তো এখানে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ব্রেকআপ পার্টি। আসলাম হোটেলে, আর এটা হচ্ছে সোনাঝুরি হাট, আর এটা হচ্ছে হোটেল যেটা আমরা স্টে করব, হোটেল রামশ্যাম। এখানেই খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে মেনু এদের। চলো তোমাদের হোটেলটা আর দেখিয়ে দিই। এটা রিসেপশন এরিয়া। এই হোটেলে আসার জন্য প্রান্তিক স্টেশন থেকে যে কোনো টোটোতে উঠে রামশ্যাম ভিলেজ রিসর্ট বললেই নিয়ে আসবে এই হোটেলে। আর ওই রুমটা আমাদের। এই হোটেলটা খুব সুন্দর সাজানো, চারিদিকে ফুলের বাগান, তার সাথে বৃষ্টি ভেজা ঘাস, আর আছে অসাধারণ সুন্দর একটা সুইমিং পুল, যেখানে বন্ধু পরিবার নিয়ে সুইমিং পুল উপভোগ করতে পারবে। যাই হোক, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা শিয়ালদা থেকে তারাপীঠ গিয়েছিলাম, হোটেল নিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর ভিডিও করা হয়নি। আমরা পুজো খুব ভালোভাবে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তারপর পুজো দিয়ে ওখান থেকে সকালবেলা 9:30 বর্ধমান লোকাল ধরে তারাপীঠ রোড স্টেশন থেকে প্রান্তিক স্টেশনে আসলাম। এবার তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই, কত টাকা নিয়েছে সেটাও তোমাদের বলি। লোহার সিঁড়ি, চলে আসলাম রুমের ভেতরে। খুব সুন্দর সাজানো, গ্রাম্য থিম অনুযায়ী বানানো। আর এদিকে রয়েছে একটা আলমারি, আর রয়েছে একটা আয়না। এই রুমের ভাড়া পড়েছে আমাদের 4,500 টাকা ব্রেকফাস্ট দিয়ে, যেখানে আমরা 6 জন থাকতে পারবো। বাহ, খুবই সুন্দর, ভালো। আর এই যে সুইমিং পুল ভিউটা নিতে গেলে তোমার 6,500 টাকা পড়তো। কোনো রকম ফ্রেশ হয়ে চলে আসলাম সুইমিং পুল এনজয় করার জন্য। আর হ্যাঁ, সুইমিং পুলে সুতির জামা প্যান্ট পরে নামা নিষিদ্ধ। সুইমিং পুলে শুধুমাত্র সিনথেটিক কাপড়ের তৈরি জামা প্যান্ট পরেই নামা যাবে। আমার 2 জন বন্ধুর কাছে সিনথেটিকের জামা প্যান্ট ছিল না বলে রিসেপশন কাউন্টার থেকে একটা কুপন বানিয়ে এনাদের কাছে দিলেই এরা সিনথেটিক জামা প্যান্ট দেবে। আর এই জামা প্যান্টের ভাড়া 100 টাকা, 2 জনের 200 টাকা। যাই হোক, এইবার একটু সুইমিং পুল এনজয় করা যাক, তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে যাব। এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের জন্য এই পুলটা আর বড়দের জন্য ওই পুলটা। এবার এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করতে যাব, তার আগে তোমরা কিছু সিনেম্যাটিক শট দেখে নাও। চলে আসলাম আমরা বনবীথি রেস্টুরেন্টে। এখানে দেখি খাবার ট্রাই করে, শুনলাম এখানে নাকি খাবার ভালো, দেখা যাক কি কেমন খাবার হয়। এখানে মিল সিস্টেম, আমরা নিয়েছিলাম ভেজ থালি, সাথে কাতলা মাছ। ভেজ থালির সাথে রয়েছে ডাল, মোচার তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা আর পটল ভাজা, আর রয়েছিল ঘি। আমাদের এই থালিটা পড়েছিল 300 টাকা।
আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমরা হোটেল থেকে বেরোনো মাত্রই একটা টোটো চালক দাদা আমাদের বলল, রামশ্যাম হোটেলের খাবার ভালো না, আমি একটা ভালো হোটেল চিনি, সেখানে নিয়ে যাচ্ছি, আর সেখান থেকেই তোমাদের সব জায়গায় ঘোরাবো। ইতিমধ্যে তার ওই কথাতে আমরা সবাই রাজি হয়ে গেলাম, কারণ সে জানবে শান্তিনিকেতনে কোথায় ভালো খাবার পাওয়া যায়। ওই জন্য আমরা তার কথায় মানলাম এবং একটা ভাড়া ঠিক করে বেরিয়ে পড়লাম। কিন্তু যেই হোটেলে গেছিলাম খাবার তো একদমই খারাপ ছিল, টেস্ট কোনো খাবারেই ছিল না। তার উপর আমাদের বলে নিয়ে গেছিল সব জায়গায় ঘোরাবে। এবার কথাটা হচ্ছে, আমরা তো আর জানি না যে কবে বন্ধ থাকে কবে খোলা থাকে, উনি আমাদের বলেননি, উনি বলেছেন ঘোরাবেন। যাই হোক, আমরা ঘোরাবেন মানে বুঝলাম যে প্রত্যেকটা টুরিস্ট স্পট দেখাবেন, সেই অনুযায়ী আমরা গেছিলাম। তারপর উনি বলছেন যে সব কিছু নাকি বন্ধ। তখন আমরা বলি যে তুমি এই কথাটা আগে কেন বলনি? যাই হোক, তারপর অনেক ঝামেলা, অনেক কথা কাটাকাটি, তাই আর ঘোরার কোনো ভিডিও আমি করতে পারিনি। এইটুকু আমাদের কপালে ছিল, কিছু করার নেই। তোমরা যারা শান্তিনিকেতনে আসবে এদের থেকে সাবধানে থাকবে। মনে হয় ওই মাথায় লাগছে, দেখা যাচ্ছে আমি কেন জানি না। আই লাভ রামশ্যাম। ভাইরা স্নান করছে, আমি করছি না, তোকে দেখা যাচ্ছে না। এরিক ভাই, ও নটু, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ব্রেকআপ পার্টির জন্য। ওই ব্লগে ব্রেকআপ পার্টির জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। তাই তো ঠিক বলছি তো? ঠিক বলছি না? আমরা আবার ফটো শুট করতে আসলাম। এই যে ভাই আমার মডেল, এই একজন মডেল। ভাই কতগুলো যে ছবি তুলেছি কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ভাই সকালবেলা যা লাগছে না, বৃষ্টি পড়েছে হয়তো রাত্রেবেলা, একদম দেখো ঘাসে খালি পায়ে হাঁটছি আমি। যাই বলো না কেন, এদের হোটেলটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে। কিন্তু আমি ওদিকটায় যাইনি, কারণ ওদিকটায় কিছু ছিল না, যা আছে এদিকটাই সাজানো আছে। দেখতে পাচ্ছ এদিকে খুব সুন্দর সাজানো, এই হোটেলটা খুব সুন্দর সাজানো, মানে ফটো তোলার জন্য একদম ভালো জায়গা। আমি বেশি ছবি তুলিনি, তুলেছে হচ্ছে এরা। না চলো এবার ব্রেকফাস্টটা করি। চলে আসলাম এদের ব্রেকফাস্ট ট্রাই করতে। ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, আলু, আর এদিকে কচুরি আর ডিম সিদ্ধ আছে, আরও আছে আইটেম, আমি সেটা পরে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে এদের ব্রেকফাস্ট কাউন্টার, লাঞ্চ কাউন্টার। ব্রেকফাস্টে ছিল কেলগস চকোস, ছোলা সেদ্ধ, সেমাই, নান, আলুর তরকারি, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। কয় নম্বর ডিম ভাই? সত্যি কথা বলছি, এই মিথ্যা কথা বলছি, 2 নম্বর তো এখানেই বলছে, একটা তো গ্যারেজ মুখে রয়েছে। এ ভাই ও কি বললো, বলছে 2 নম্বর প্লেটে আছে, 1 নম্বর ভিতরে আছে। তাহলে প্রথমে 3টে, এখন 3টে ডিম একবারে। এ ভাই এই যে ভাই কয় নম্বর ডিম ভাই? ভাই দেখ ফ্রিতে খাওয়া, মানে ফ্রি বলে আনলিমিটেড বলে এরকম করবি। এই যে ভাই, ভাই তোমার কয়টা ডিম ভাই? একটা ডিম খাওনি না? খাইনি একদম। তুমি একটা ডিম খাইনি না বলো? এই ডিমটা 80 টাকা করে আমি ভাবলাম, আমি 10টা খেয়েছিলাম। কটা ডিম? 10টা। আরে দেখো এটা হচ্ছে ওর আমার না, কিন্তু এই যে কুসুম দিয়েছে ও, ভাই বডি বিল্ডার তো, কুসুম টুসুম খায় না ভাই। ভাই বাচ্চাদের মতন কি খাচ্ছিস ভাই? ভাই বাচ্চাদের মতন কি খাচ্ছিস ভাই বল আমারে। মিটুল কয় নম্বর ভাই? ডিমটা কয় নম্বর ভাই? কুসুম ফেলে দিলে হবে? 16 নম্বর। হ্যাঁ 16 নম্বর। তুমি যদি ভিতরটার প্রোটিনটাই না খাও তাহলে হবে কি করে? 16টা ডিম খাইলি? তুই বলিস না, তোর তো পেটে জায়গাই থাকে না, দুটো কচুরি খাওয়া কত ক্যামেরা খুলবে তাই না? ডিম খেয়ে অস্থির, দেখো তাও প্লেটে রেখেছে, এই যে একটা প্লেট,
আমার প্লেটে ডিম নেই, কারণ আমি ডিম কমই খেয়েছি। ভাই এসব কি বলছিস? আমি আবত্তা না ভাই। হ্যাঁ কে তুই? ভালো তো দেখ, লজ্জা পাই। ডিম আনবে তাও লজ্জা পাই, আবার খাবে ও নাকি খাবে। ওই যে একটা ডায়লগ আছে না, তুমি পুলিশ হবা, তুমি খায়ও খাবা। না না না, তুমি না খাদ্যরসিক হবা। ডিম, এই ডিম ঠিক আছে দেখ, 1 2 3 4 5 6 7 8 না, আমাকে খেতে এত ডিম কেউ খায় ভাই? ভাই তুই দেখ কত খায়। দেখ দুটো সিমাই দিছে, দুটো সিমেন্ট, এই একটা সিমাই, ওইখানে একটা, ওইখানে একটা। ফেসবুক জগতে কিন্তু তুই ভাইরাল না ভাই। না ভাই আমার আগে না ভাই, কয়টা এই যে ভাই, এই যে 50টা ডিম খেলি কিন্তু ঠিকঠাক বল? 50টা। হ্যাঁ, ওকে দেয়া নাই, আমাকে দেয়া নাই, নোটরে দেয়া নাই। নোটর তুই একটা ডিম এনে দে। মনে হচ্ছে আজকে আমাদের কপালে সোনাঝুরি হাটটা দেখা আছে, ওই জন্য চলে এসছে সবাই। দোকান দিচ্ছে, স্টল লাগাচ্ছে সবে। আর 11টা 12টার মধ্যে হয়তো শুরু হয়েও যাবে, কিন্তু আমি শুনেছিলাম 4টের সময় ওপেন হবে। না, দেখছি তো ওখানে দোকান স্টল দেওয়া শুরু হয়ে গেছে, স্টল লাগানো শুরু হয়েছে। বাহ, ওই দিকটাও আছে, দেখা যাক। হয়তো ছোট পাবো, কিন্তু তাও দেখা যাক কি হয়, কপালে কি আছে। এইখানেই একজন দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে সকালের মধ্যেই নাকি 11টার মধ্যেই নাকি সব দোকান বসে যাবে। যাক, আজকে ভালো, তাহলে কপাল ভালো, একটু কেনাকাটা করা যাবে। জায়গাটা সত্যি সুন্দর, সত্যি খুব সুন্দর। আর বৃষ্টির ওয়েদারে এসছে তো, মানে এমন একটা ওয়েদার হয়ে আছে এখন, বলার মতন না, একদম ঘোরার মতন, একদম গরম নেই, বেস্ট ওয়েদার। বৃষ্টি পড়লে হয়তো খারাপ লাগবে। বিদায় দেওয়ার পালা, এখন বাড়ি যাওয়া যাক। অনেক হলো, পুরো ঘেমে টেমে গেছি। টোটো ঠিক করা হয়েছে, এখন প্রান্তিক স্টেশন থেকে শিয়ালদার ট্রেন ধরবো। চলে আসলাম আমরা প্রান্তিক স্টেশনে। এখান থেকে আমরা মা তারা এক্সপ্রেস করে শিয়ালদায় যাব। আর আমাদের প্রান্তিক থেকে ভাড়া নিয়েছে 70 টাকা, একদম বিধাননগর রোড পর্যন্ত। কারণ বিধাননগরে একটা দিদি বাড়িতে আজকে রাতে আমরা থাকবো। আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।